আসসালামু আলাইকুম। আসলে কি জানেন, একটা জিনিস নিজের মধ্যে খুব বেশি করে উপলব্ধি করতে পারতেছি যে আমি হঠাৎ করে খুব বেশি সাংসারিক হয়ে গেলাম। আমার আশেপাশের মানুষজন যারা আমাকে একটু পছন্দ করে না, ওরাও ইভেন আমার প্রশংসা করতেছে। ইভেন আরও মানুষ আছে যারা দেখে জেলাস ফিল করতেছে। তো আমি হঠাৎ করে যখন আপনি দেখবেন একটা মেয়ে খুব গুছানো হয়ে গেছে, একটা অগোছালো মেয়ে, মানে ফুললি অগোছালো, যার কোনো ইয়েই নাই, যে সংসারের আগামাথা কিছুই বোঝে না, সারা জীবন নিজের মার উপর খাইছে, দেন বিয়ের পর 3 বছরের মতো শাশুড়ির সাথে শাশুড়ি অ্যাজ এ বাচ্চাই ট্রিট করছে যারে, মানে ও যখন লাইক সংসারের দিকে মনোযোগী হয়ে যায় তখন আপনাদের একটু ওগড়ে নিয়ে চুলকানি বেশি থাকে, এটা স্বাভাবিক। আমি আসলে ওরকম হয়ে গেছি, হুট করে আমি যেন কেমন একটা সংসারী হয়ে গেলাম, আমার নিজের কাছেই মনে হচ্ছে। বা ইভেন মানুষও বলতেছে যে তোমার কেন এই ড্রাস্টিক চেঞ্জের কেমনে হইলো, তার একমাত্র কারণ আমার হাজব্যান্ড। ওনারে আমি আল্লাহর কাছে ওনার জন্য অনেক দোয়া করি যে ওনার জন্য আল্লাহ অনেক ভালো পর্যায়ে পৌঁছে দেন, আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লাহ। আর ওনার জন্য আসলে আমার অনেক কিছু শেখা, উনি আমারে সব কিছুই শেখায় যে একটা মেয়ে এত অগোছালো বা যে গোছানো কি জিনিস, সেটা আমি তো জীবনে জানতামই না। আর এটা ফ্ল্যাক্স করার কিছু না যে আমি কাজ পারি না বা আমি 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 কখনো করি না, এটা ফ্ল্যাক্সিংয়ের কোনো কিছু না যে আমি ফ্ল্যাক্স করতেছি আমি কাজ পারবো না বা পারি না। এটা আমার কাছে মনে হয় যারা ফ্ল্যাক্স করে ওরা ওরা প্রকৃতপক্ষে ছোট লোক। কারণ কাজ না পারাটা তো কোনো গুণের ব্যাপার না, ইভেন পারাটা আমার কাছে মনে হয় যে খুব গুণের ব্যাপার। অনেকে যে বলতেছে আমি সারা জীবন আমরা ক্যান্টনমেন্টে থাকছি, আমার বাবা থাকছে বাহিরে, আমার মা আমাকে জাস্ট কি বলবো পুতুল যেমনে বড় করে অমনে বড় করছে। আমার কোনোদিন কারো বন্ধুদের সাথে বা ফ্রেন্ডদের সাথে খেলতে যাইতে দেয় নাই নিচে, যারা নিচে গ্রাউন্ডে খেললে আমার খেলতে পর্যন্ত যাইতে দেয় নাই। কাজিন ছাড়া, আমার আত্মীয় স্বজন আর আমার কাজিন ভাই বোনদের ছাড়া আমার কখনোই কোথাও যাইতে দেয় নাই আমার মা। আর আমি সেই জায়গায় আমি শ্বশুর বাসায় এসে একা একা নিজে 20 থেকে 25 জন মানুষের জন্য একা রান্না করছি। ইভেন আমার সবাই আমার প্রতি সন্তুষ্ট হয়েছে যে আমি ওদের আপ্যায়ন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আরও করতে চাই। ইভেন ঘরটাকে গুছাইছি, সুন্দর করে সামলাইছি আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে। ও আমার 75% সাহায্য করছে, এটা আমি মিথ্যা কথা বলবো না। ও না থাকলে আমি কিছুই করতে পারতাম না। ইভেন শাড়ি টাড়ি পরে আমি একদম সংসারী বউ হিসেবে, আমার আম্মু তো শুধু অবাক হয় যে আমার এই অগোছালো এই বাচ্চা মেয়েটা এভাবে বড় হয়ে গেল, যে সে নিজে নিজে এতগুলো মানুষের খাবার একলা একলা বানাইছে, দেন আবার নিজেকেও গুছাইছে। ভালোই আলহামদুলিল্লাহ, ভালোই দিন কাটতেছে। এই ভেবে আসলে আমার আম্মু একটু ইমোশনালও হয়ে যায়, বাট আম্মু আমার জন্য অনেক দোয়াও করে যে আমি যে মেয়েটারে, আমি তো আম্মুরে কালকে বলতেছি যে তুমি তো কোনো দিনও আমাকে বাসার থেকে, মানুষ যে খেলাধুলা করে এখন যে আমার ভাসুরের মেয়েকে দেখি যারা এই দৌড় দিয়ে বাসায় চলে যায়, ওই বাসায় চলে যায়, এখানে এখানে যায় ওখানে যায়, খেলাধুলা করে জনের সাথে। আমি কোনোদিন এই জিনিসটা তো করবো তো দূরে কথা, এটা হয়ই নেই সুযোগ। দেন এই যে আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছিলাম, বড়দেরকে আগে খাওয়াচ্ছিলাম, ভাইয়া আমার বড় ভাসুর ইমন ভাইয়া, দেন বাবুর ভাই, ওদের সবাই খাওয়াচ্ছিলাম। দেন আমার আরও ভাসুরের ওয়াইফ আসছে, সমৃদ্ধ আসছে, আমার দেবর আসছে, ওরা সবাই আসছে। আমার কাছে খুব তৃপ্তি লাগতেছিল যে আল্লাহ, আমি এতদিন পরে আমার এই মনের আশাটা পূরণ করতে পারতেছি। আমি বারবার বলতেছিলাম তোমরা যেও না, তোমরা আরেকটু থাকো, কিন্তু সবাই তো খালি চলে যাওয়ার জন্য। আমি আমি তারপর ওদেরকে একটু দই দিচ্ছিলাম। দই আমার বড় ভাইয়া নিয়ে আসছিল, ইমন ভাই নিয়ে আসছিল, ওই দই সবাইকে দিচ্ছিলাম, বলতেছিলাম তোমরা থাকলে একটু সবাই একসাথে থাকলে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমার কাছে মানুষ আসুক, মানুষ থাকুক, এইটা একটা রোগ মনে হইতে পারে, বাট আমার কাছে মনে হয় সংসার অনেক মানুষ আসবে যাবে, আমি ওদেরকে খাওয়াবো, ওরা আমার সাথে গল্প গুজব করবে, এইটাই তো হ্যাপিনেস। শ্বশুরবাড়ির সব লোকজনদেরকে বউ হিসেবে এখন এতদিন আমার নিজের বউ মনে হচ্ছে যে না, আমি নিজ থেকে কোনো কিছু করে ওদেরকে একটু একসাথে করতে পারছি। না হলে তো এক একজন এক এক জায়গায় থাকে, এক একভাবে ব্যস্ত থাকে। দেন সবাই অনেক গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম আমরা সবাই একসাথে। আপনারা আমাকে
পছন্দ করেন কিনা জানি না, বাট আমার ফেসবুকে হচ্ছে আমার এই ভিডিও ছাড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি টাইম পাস। আমি একা একা থাকি, তো সময় কাটানোর জায়গা পাই না। টাইম পাস করার জন্য আমি ভিডিও টিডিও ছাড়ি। আসলে তেমন কিছুই না, আমি যে আমার বড় ভাসুরের সাথে বসে বসে দুষ্টামি করতেছিলাম। ওর ভাইয়ার মোবাইল থেকেই ফোনটা নিয়ে দেন হচ্ছে আমাদের এই কুট্টুপুটিটা মন খারাপ করে বসে আছে, কারণ ও একা একা চলে আসে দেখে ও চাচ্চু ওকে বকা দিছে। দেন রাতের বেলা হচ্ছে আমার স্পেশাল গেস্ট, যাদেরকে আমি শুধু রাতের জন্য রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার একমাত্র হচ্ছে ননদ আর কি, ননদি। দেন ওর হাজব্যান্ড, ওর ছোট বাচ্চা, দেন আমার লাইক একটা যা ভাপু, উনি। ওদেরকে আমার খুব ভাল লাগে। ওরা লাইক এই নরসিংদীতে তো আমার তেমন কিছু মানে তেমন কেউ পরিচিত না, কিন্তু ওদের সাথে আমার আসলে বেশি বন্ডিংটা ভালো আর কি। ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভাল লাগে, এই জন্য ওদের কি স্পেশাল গেস্ট বললাম রাতের। আর ওদের দুপুরের সময়ও ছিল না, ওরা দুপুরবেলা ওরা নাকি সবাই আরও অন্য জায়গায় দাওয়াতে গিয়েছিল, এই জন্য রাতে বলছি। শেষ পর্যায়ে আমরা সবাই একসাথে অনেক গল্প টল্প করলাম। ইভেন শরণ ভাইয়া, জয় ভাইয়া, সবার সাথে গল্প করতে খুব ভালো লাগে। ওরা আসলেও আমার খুব ভালো লাগে। এখানে কুটু কুটু 2টা বাচ্চা আছে, ফিহামনি আছে, আমাদের সুভানা আছে। আমার বাচ্চা কাচ্চা অনেক ভাল লাগে, কিন্তু নিজের ভাল লাগে না। নিজেরটা না, মানে নিজের জন্য ভাল লাগে না, বাট ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভাল লাগে। এখানে হচ্ছে সুভানা, ওর সাথে আমি অনেক খেলাধুলা করছি। ও আসলে খুব ইন্ট্রোভার্ট একটা বেবি, বাট ও আমার সাথে অনেক ভালোভাবে মিশে গেছে। ওকে আমি একটু নেল পলিশ দিয়ে দিয়েছি, ওইটা আমি আর ও দুজন একসাথে ফ্লেক্স করতেছিলাম যে আমাদের সেম সেম নেলস। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন, আমরা যেন অনেক ভালো সময় কাটাতে পারি, অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।